আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছেন। আজ আপনাদের খুব সহজ পদ্ধতিতে এই ভি-নেক চাইনিজ কলারটা বানিয়ে দেখাবো। এই হচ্ছে ফ্রন্ট আর ব্যাক সাইড। তো আমি এখানে অ্যাড করেছি লেস। প্রথমে কামিজের সামনের পাশ এমন এক ভাঁজ করে নিয়েছি। এখানে গলা চওড়া হবে 3 ইঞ্চি আর ডিপ নিব 7 ইঞ্চি। যেহেতু কলার চওড়া 1 ইঞ্চি নিব, তাই 4 ইঞ্চিতে নেক কাটিং হবে। এবার কলার প্লেটের জন্য আরও 7 ইঞ্চিতে মার্ক করব। তো নিচে এখানে হাফ ইঞ্চিতে মার্ক করব, কারণ 1 ইঞ্চির কলার প্লেট আর তার হাফ ইঞ্চি নিয়েছি। এখন উপরে 4 ইঞ্চি থেকে নিচে পর্যন্ত সোজা করে দাগ এঁকে নিতে হবে এভাবে। এরপর এখানে কার্ভ শেপ দিতে হবে। তার জন্য প্রথমে 7 ইঞ্চিতে মার্ক করে নিয়েছিলাম, সেই বরাবরই এভাবে আরেকটা মার্ক করে নিব। এখানে হাফ ইঞ্চির কার্ভ নিতে হবে। এবার ঠিক এইভাবে কার্ভ শেপ দিয়ে নিচ্ছি। এই কার্ভ শেপেই কাটিং করতে হবে। এই হচ্ছে গলার সামনের পাশ। এখন গলার পিছন পাশ হাফ ইঞ্চিতে কাট করে নেব। তারপর এভাবে দুই পাশের কাজ জুড়িয়ে নিতে হবে। এভাবে দুই কাজ সেলাইয়ের পর পিছনে ঠিক মাঝ বরাবর ছোট্ট কাট করে চিহ্ন রেখেছি। এবার নিচ থেকে ঠিক এইভাবে ফিতা রেখে মাপ নিয়ে নিব। গলার অর্ধেক 19 ইঞ্চি হয়েছে। এবার ফিতা ডাবল করে ধরে সম্পূর্ণ গলার মাপ নিয়ে নিলাম 38 ইঞ্চি। এর থেকে এক্সট্রা আরও 4 ইঞ্চি বেশি নিতে হবে। টোটাল 42 ইঞ্চির কলার প্লেট বানাবো। এখানে আমি 4 কোণে একটা কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টা কোনাকুনিভাবে 4 ইঞ্চি চওড়া মাপ নিয়ে কেটে নেব। এটাকে তেসরা বা উড়েদ কাটও বলা হয়। এই চাইনিজ কলার বানানোর জন্য অবশ্যই তেসরাভাবে আমাদের প্লেট কেটে নিতে হবে, নয়তো সেলাইয়ের সময় কাপড়টা কুঁচকে যাবে। তো আমি এখানে প্লেটটা কেটে নিয়েছি। চওড়া নিয়েছি 4 ইঞ্চি এবং লম্বায় 42 ইঞ্চি পর্যন্ত কেটে নিব। এবার এই কাপড়টা এভাবে করে ভাঁজ করে আয়রন করে সেট করে নিতে হবে। তো এখন কামিজের ফ্রন্ট সাইডের একদম নিচে এইখানে বক্রম লাগিয়ে নিব, যাতে এখানের ফিনিশিংটা সুন্দর আসে। বক্রমটা আমি এভাবে এক ভাঁজ দিয়ে কাপড়ের নিচে দিয়ে দাগিয়ে নিচ্ছি। এবার দাগ অনুযায়ী কেটে নিতে হবে। এই বক্রমের যে পাশ অয়েলি, ওই সাইডে কাপড়ের উল্টো পাশ রেখে আয়রন করে নিলে ভাবে বসে যাবে। আমি এটাকে আয়রন করে বসিয়ে নিয়েছি। এবার এখানে 1.2 ইঞ্চি আছে। এবার প্লেট যেটা আমরা উড়েপ কাট করে আয়রন করে রেখেছিলাম, সেটা এমন 1.2 ইঞ্চিতে মার্ক করে নিব। এই মার্কের উপর লেসের ফ্রন্ট পার্ট রেখে সেলাই করে নিতে হবে। এবার এই অংশ দাগিয়ে নিচ্ছি। এই দাগ বরাবর প্লেটের ব্যাক সাইড রেখে সেলাই করতে হবে। তো আমি সেলাই করে নিচ্ছি। লেস লাগানোর এই সেলাইয়ের উপর থেকেই সেলাই দিয়ে নিতে হবে। তো প্লেটটা ফ্রন্ট সাইড থেকে শুরু করে এভাবে ব্যাক পার্ট হয়ে ঘুরিয়ে আবার ফ্রন্ট এসেই শেষ করতে হবে।
কাঁধের কাছে এখানে সুইটা ভিতরেই রাখবেন, তারপর এভাবে ঘুরিয়ে নেবেন, তাহলে সেলাই করতে ইজি হবে। এন্ডিংয়ে এসে খেয়াল রাখবেন দাগ বরাবর সেলাই ক্লোজ করতে হবে, যেমনটা আমরা শুরু থেকেই করেছিলাম। এখন প্লেট 1 ইঞ্চি এক্সট্রা রেখে বাকিটা কাট করে নিব। আপনারা চাইলে এখানে 2 ইঞ্চির মতো এক্সট্রা রাখতে পারেন। এবার 2 কোণা এমন ছোট্ট কাট করে নিচ্ছি। খেয়াল করে কাটতে হবে যেন সেলাই না কেটে যায়। তারপর ঠিক এইভাবে প্লেটটা উল্টে ভিতরের দিকে দিয়ে নিতে হবে। এবার নিচে থেকে এমনভাবে সেলাই দিয়ে নিতে হবে। এবার ফ্রন্ট সাইডে এভাবে চাপ সেলাই দিয়ে নিচ্ছি, তাহলে সেলাইটা বসে যাবে। এবার যেহেতু আমার কলারটা একটু লম্বা রেখেছি, তাই নিচে থেকে কিছুটা ক্লোজ করে দিব। তো প্রথমেই আমরা যেখানে গলার ডিপ 7 ইঞ্চি নিয়েছিলাম ওই পর্যন্ত সেলাই করে আটকে দিব। এভাবে লেস সরিয়ে একটা প্লেটের উপর আরেকটা প্লেট রেখে সেলাই দিতে হবে। এভাবে লেসের নিচে সেলাইটা ঢাকা পড়ে যাবে। আপনারা চাইলে নিচে এক্সট্রা কাপড় লাগিয়ে নিতে পারেন। তো এই হচ্ছে ফাইনাল লুক। আপনাদের জন্য খুব সহজে বানিয়ে দেখানোর ট্রাই করেছি। ভিডিওটি যদি ভালো লাগে তবে প্লিজ একটা লাইক দিবেন, আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।